জমা জলে বলি একরত্তি, ঘরের মধ্যে জমা জলে পড়ে মৃত্যু 5 মাসের শিশুর। উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বিরাটি দেবীনগর এলাকার ঘটনা। বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা, বাড়ির ভিতরেও প্রায় হাঁটু সমান জল। এই ঘরেই ছোট শিশু ও স্ত্রীকে নিয়ে বাস করতেন পাপন ঘরোই। খাটের মধ্যে ঘুমিয়েছিল ছোট্ট শিশুটি, মা কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই জমা জলে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ। গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তাতে এই উত্তর দমদম পৌরসভার এই 13 নম্বর ওয়ার্ড কিন্তু জলমগ্ন এবং শুধু জলমগ্ন ছিল, এবং তার পরবর্তী সময় এই মর্মান্তিক ঘটনা একেবারেই দেবীনগরে সবাই কিন্তু শোকে বিহল। এবং 5 মাসের শিশু সন্তান, যেটা জানা যাচ্ছে কন্যা সন্তান, তিনি কিন্তু এই জলের মধ্যে খাট থেকে কিন্তু পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে তিনি কিন্তু ডুবে যান এবং পরবর্তী সময় তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে। ওর ছোটো কাকা নিয়ে যাচ্ছিল, তারপরে তখন রিক্সার জন্য গেছিলাম, পাইনি, একটা বাইকওয়ালাকে ধরে নিয়ে গেছিলাম। ও পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিল, তারপরে কলাবন হসপিটাল বলছে, আমি শুনলাম পড়ে গেছে জলের ভিতরে। ঘরের মধ্যে ছিল? ঘরের ভিতরে পড়ে, ঘরের ভিতরে পড়ে যাবে, তারপরে দেখতে হবে না, কাকা নিয়ে দৌড়াচ্ছিল, তখন আমরা বাইকে করে নিয়ে গেছি। স্থানীয় কাউন্সিলরের মুখে অতিবৃষ্টির সাফাই, যদিও তার দাবি হাইড্রেনের শিলান্যাস করা হয়েছে। বৃষ্টির জন্য থমকে দ্রুতই তা শুরু করা হবে বলে আশ্বাস স্থানীয় কাউন্সিলরের। আমি এই ওয়ার্ডে জলের জন্য চন্দ্রিমাদি এবং আমাদের চেয়ারম্যান বিধান বিশ্বাস 6,51,00,000 টাকা অলরেডি স্যাংশন করেছে, তা শিলান্যাসও করে গেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল, কন্ট্রাক্টরও এসেছিলেন, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনো অবধি ধরতে পারেনি। আশা করি ওই কাজটা হলে, কানেক্টিং ড্রেন যদি কিছু করা ওর সাথে সাথে হয়, জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে। অন্যদিকে বাড়ির পিছনে জমা জলে পড়ে মৃত্যু 2 বছরের শিশুর। শোকের ছায়া উত্তর 24 পরগনা বাগদা থানার টাকশালী এলাকায়। রান্নাঘরে কাজ করছিলেন শিশুটির মা, সেই ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বছর 2-এর শিশুটি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে জলাশয় থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শিশুটির বাবা কলকাতায় কর্মরত, তার মায়ের সঙ্গে শিশুটি মামা বাড়িতেই থাকত। লাগাতার বৃষ্টিতে টইটুম্বুর চারিদিক, সেই জলেই বিপত্তি। খুঁজতে গিয়ে দেখে পাই না, তারপর মামা ওকে তুলেছে। কোন জায়গায় ঘটেছে? আমাদের ঘরের পেছনেই পুকুরে। মেঘভাঙা বৃষ্টিতে জল থই থই চারিদিক, সেই জমা জলে পড়েই কোল খালি হলো 2 মায়ের। জমা জলের ভোগান্তি কাটাতে কেন উদ্যোগ নিচ্ছে না পুরসভা, ক্ষোভ পরিবারের। শান্তনু সাহা ও জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।